আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। কুরআন পাঠের বিনিময় গ্রহণ প্রসঙ্গে তৃতীয় পর্ব, যেখানে আল্লাহ তাআলা কুরআনের পাঠের বিনিময়ে, শিক্ষা গ্রহণের বিনিময়ে, ধর্মীয় আচরণবিধির বিনিময়ে অর্থ গ্রহণের নিষেধাজ্ঞা করেছেন, সেই প্রসঙ্গে আলোচনা করব। একটু আলোচনা না টেনে সবাই দেখবেন এবং শুনবেন। নূহ আলাইহিস সালামের ঘোষণা, হে আমার সম্প্রদায়, এই পরবর্তীতে আমি তোমাদের নিকটে ধন সম্পদ চাই না, আমার পারিশ্রমিক আল্লাহর নিকটে। সূরা হুদ 29 নম্বর আয়াত। সূরা হুদ আলাইহিস সালামের ঘোষণা, হে আমার সম্প্রদায়, আমি এর পরবর্তীতে তোমাদের নিকটে কোনো মজুরি চাই না, আমার পারিশ্রমিক তারই নিকটে যিনি আমাকে সৃষ্টি করেছেন। তোমরা কি তবুও জ্ঞান বুদ্ধি খাটাবে না? সূরা হুদ 51 নম্বর আয়াত। নূহ আলাইহিস সালামের ঘোষণা, আমি এই বিনিময়ে তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না, আমি পারিশ্রমিক কেবলই বিশ্বজাহানের প্রতিপালকের কাছে। সূরা শুরার 109 নম্বর আয়াত। সালেহ আলাইহিস সালামের ঘোষণা, আমি তোমাদের নিকটে এর জন্য কোনো পারিশ্রমিক চাই না, আমি মজুরি জগৎসমূহ প্রতিপালকের নিকটেই রয়েছে। সূরা 145 নম্বর আয়াত। লূত আলাইহিস সালাম ঘোষণা, এর জন্য আমি কোনো মজুরি চাই না, আমার মজুরি জগৎসমূহ প্রতিপালকের নিকটে রয়েছে। সূরার 164 নম্বর আয়াত। নূহ আলাইহিস সালামের ঘোষণা, যদি তুমি আমার কথা না শোনো, তাহলে জেনে রাখো আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, আমি প্রতিদান কেবল আল্লাহরই নিকটে। আমাকে মুসলিম সত্যের প্রতি সমর্পিত হওয়ার জন্য আদেশ করা হয়েছে। সূরা ইউসুফের 72 নম্বর আয়াত। এরকম অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা তার কোরআন পাঠের বিনিময়ে, কোরআন শিক্ষার বিনিময়ে, কোরআনের মূল্য গ্রহণের জন্য আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এরপরেও সমাজে এক শ্রেণীর লোক আছে যারা এই আল্লাহ তাআলার কালামের বিনিময় গ্রহণ করে তাদের পেট পূজা করছে, তাদের সংসার চালাচ্ছে এবং সমাজে ভ্রান্ত আকীদা সৃষ্টি করছে এবং প্রচার করছে। তাই সবাই ধর্মের প্রতি সচেতন হন, ধর্মের জ্ঞানে জ্ঞানান্বিত হন এবং ধর্মকে বেশি বেশি জানুন, আলোচনা করুন এবং কুসংস্কার থেকে বেরিয়ে আসুন, ধর্ম ব্যবসায়ীদের কাছ থেকে দূরে থাকুন।